দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ এক এক রকমের খুশবু দিয়েছিলেন, বুঝলেন? দাদা হুজুর কেবলা রহমাত একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা তসবিহ। দাদা হুজুর কেবলার ওই একটা তসবিহ রাখতে গেলে একটা ধামা লাগবে, একটা ধামা। দাদা হুজুর কেবলা ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তেন, দোয়া দুরুদ পড়ে ওই তসবিহটা নিয়ে দাদা হুজুর বসতেন। দাদা হুজুরের ইবাদতের জায়গা কোনটা? কোনটা গো? দাদা হুজুরের মাজারে ঢুকতে যে ডান দিকে দায়রা শরীফ দেখেন না, দায়রা শরীফ, এটা হলো দাদা হুজুর ইবাদতের জায়গা। ওই তসবিহটা নিয়ে বসতেন দাদা হুজুর। ওই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত, বুঝলে? দাদা হুজুর কেবল ওই তসবিহটা ইন্তেকালের আগে কাকে দিয়েছিলেন জানেন? দাদা হুজুরের কলিজার টুকরা 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। কোন হুজুর? কি নাম? তোমরা চেয়ে আছো হাঁ করে, কথা উত্তর দিতে পারছো না কেন? পুরপুরা দাদা পীরের মুরিদের ছেলে তোমরা। কিরম মুরিদ? নাম জানো না? কি নাম? হযরত নাজমুস সাআদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি কোনো মুরিদের বাড়ি জালসায় যেতেন না, কোনো মুরিদের বাড়িতেও যেতেন। দাদা হুজুর কেবলা ইন্তেকালে তসবিহটা দিয়েছিলেন নোয়া হুজুর কেবলা। হযরত নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা নিয়মে ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। যত রাতি হোক খাবো আগে, তারপর ঈশার নামাজ পড়ব। আল্লাহ নবীর জীবনী দেখো, নবীও ঈশার নামাজের আগে এমনি কেন করতেন? তা একটা আল্লাহ পাকের নিয়মের মধ্যে কিছু ভালাই, কিছু উপকার আছে না নাই? ঈশার নামাজ পড়ে নোয়া হুজুর কিবলা কারোর সাথে কথা বলতেন না। ওই তসবিহটা নিয়ে বাড়ির ভিতরে হুজুর বসতেন ঘরে, ঘরের মধ্যে বসতেন। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। ফজরের নামাজ পড়ে নওয়াজুবি কিবলা দুটো হাত তুলে আল্লাহ পাকের দ্বারা মোনাজাত করতেন, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে। মদিনার রওজা মোবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী এসে নোয়া হুজুর পীর কেবলা পাশে দাঁড়িয়ে মোনাজাতে শামিল হতেন। আল্লাহ রাসূল ডাকে, বাবা নাজমুস সাআদাত, ও বাবা নাজমুস সাআদাত, মোনাজাত শেষ করেন বাবা, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাআদাত, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মাতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাআদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতন উম্মাতকে বড় ভালোবাসি। কোন মুরিদান ভালোবাসলো না বাসলো, কোন মুরিদান আসলো না আসলো, হুজুর কিলার বয়ে গেল। মানুষ চেনো না, মানুষ চেনো না, সব চেনো, মানুষ চেনো না। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? আর কেউ হবে? খবরদার বেয়াদবি করবেন না। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ।
নবী আমাদের কি সম্পদ? ইমানের সম্পদ। খবরদার বেয়াদবি করবেন, নাম কেটে যাবে খাতা থেকে, জানতে পারবেন না। দাড়িও থাকবে, টুপিও থাকবে, জব্বাও থাকবে, তসবিও থাকবে, নামাজও থাকবে, আমলও থাকবে, কিন্তু নাম থাকবে না। সময় যেদিন আসবে সেই দিন বুঝতে পারবেন খাতায় নাম নেই। উম্মত থেকে ভাগ, বেরো এখান থেকে, বেরো, দল থেকে বেরো, বেরো। তাহলে নবী আমাদের কি? নবী হচ্ছিল আমাদের ইমানের সম্পদ। দরকার হলে আপনাকে নবীর জন্য জীবন দিতে হবে। পারবেন? কথা বলে না। কারা কারা পারবে হাত তোলেন। কারা কারা পারবে নবীর জন্য জীবন দিতে হাত তোলে। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। এই যুবকগুলো গলায় জোর নেই, নারায়ে দেখবে, নারায়ে দেখবে। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, কামাদা কিরাম গাফরিগণ, সম্মানীয় ওলামাই কেরামগণ, সম্মানীয় যুবক বৃন্দু, সম্মানীয় শ্রোতা বৃন্দু, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারায়ে দেখবে। বাংলার মানুষ, মানুষ চেনো না। যারা চিনত তারা সব কবরে চলে গেল। যারা মানত তাদেরই তো রক্ত, তাদেরই তো সন্তান, তাদেরই তো আল আওলাদ। কোন দিকে চেয়ে আছো? হ্যাঁ, কোন দিকে চেয়ে আছো? বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা, এটা আখিরি জামানা। আজ ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান কি কামারদা, কামারপুর গ্রামে আসলাম। হ্যাঁ বাবা, ছেলেরা, যুবকরা, মুরব্বীরা বলেন, এই গ্রামে এসে যে সাইড থেকে কোনো মানুষের আমার সাথে বেয়াদবি করে, আমাকে এসে যাতা করে, বেজ্জতি করে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবিলা করা দরকার আছে না? না। হ্যাঁ, আমার সিলসিলা একটা আলেম মৌলানা ইমাম, একজন হাফেজ কোরআন, একজন ইমাম আলেম মৌলানাকে ওই রাস্তার মোড় মাথায় ধরে বেউজ্জতি করছে। আমাদের যুবকগুলো, আহলে সুন্নাতুল জামাতের ছেলেগুলো কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না? নাই। হ্যাঁ, নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন আমার কামারপুরে পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় কুই কুই করলে হবে না, পিন পিন করলে হবে না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে। এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। আহলে সুন্নাতুল জামাতের মানুষ নবীর জন্য, নবী সাহাবারা জীবন দিয়েছেন, দেয়নি? একটু হানা কথা বলো। কাফেরের দল বেশি না ইমানদার মুমিন সাহাবার দল বেশি? সাহাবার দল বেশি। হোশ নাই? সাহাবাদের কত কষ্ট দিয়েছে কাফেররা, প্রমাণ দিতে পারবেন? একটা সাহাবাকেও নবীর দল থেকে বের করে কাফেরদের দলে ঢোকাতে পেরেছে? কত বলে? প্রমাণ দিতে পারবেন? জীবন দিয়ে দিয়েছে, ইমান দেয়। জীবন দিয়েছে, ইমান দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে মদিনার মসজিদে বসে বসে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞেস করেছে, কাঁদছো কেন বাবা আবু হুরায়রা? কি হয়েছে? বলে, আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? মা মেরেছে। ছেলের উপরে মায়ের মায়া মহব্বত আছে না? নাই। তো মারলো কেন? কি অন্যায় করেছে বলো? বলে, হুজুর অন্যায় কিছু করিনি হুজুর, অন্যায়। তবে কি হলো? মারলো কেন? হুজুর আমি আপনার দরবারে আসি, আপনাকে ভালোবাসি, মদিনার মসজিদে নববী হয়ে বসে থাকি, আপনি ওয়াজ করে ভালো ভালো হাদিস বলেন, আমি শুনতে খুব ভালো লাগে, বসে বসে শুনি। ঘরে যেতে দেরি হয়ে যায়, রাত হয়ে যায়। মা জিজ্ঞেস করল, আবু হুরায়রা
এত রাত হলো কোথায় ছিলে, এত দেরি হলো কেন? মা গো, যার চাঁদ মুখখানা দেখতে পারলে, যার কদমে ধানে যেতে পারলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি ছিলাম তিন দুনিয়ার বাদশাহ, আল্লাহর হাবিবে পিয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে ছিলাম, তাই আসতে দেরি হয়েছে। মায়ের রাগ। মা ছিল ইহুদি। মা কি ছিল? ইহুদি। ইসলামের বড় শত্রু কারা? আজকে না আগেও ছিল? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর, 3,000 নবীকে জানে মেরেছে ইহুদি। কত নবীকে শহীদ করেছে? 3,000 নবীকে জানে মেরে ফেলেছে। আজকে যে যুদ্ধ হচ্ছে, বাইতুল মুকাদ্দাস থেকে ওরা রাজধানী করবে, আপনার জানা আছে? ওই জায়গাটায় 75,000 নবীর মাজার আছে। একটা দুটো নবী নয়, 75,000 নবীর মাজার আছে। এইটাকে কাফেররা রাজধানী করবে, বোঝেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ইসলামের বড় শত্রু হলো ইহুদি। আগে থেকেই ছিল, কথা ঠিক না ভুল বলছি, বুঝলেন না? এখন আমার নবী জিজ্ঞেস করছে, মা মারলো কেন? মা আমার ইহুদি। আপনার নামটা শোনার সাথে মায়ের গায়ে জ্বালা পোড়া ধরে। মা আমাকে ডেকে বলে, এই আবু তুই ঘর ছাড়বি না হযরত মুহাম্মদ দরবার ছাড়বি? যে হযরত মুহাম্মদ দরবার ছেড়ে দে, আর না ছেড়ে আমার ঘর থেকে বেরিয়ে যা। আমি কি বললাম, মা গো, দরকার পড়েছে আপনার ঘর কেন, বাড়ি কেন, সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। আল্লাহ দেরে হবে না? মা ধরে মার। আমি বললাম, মা গো, তোমার গায়ে যত শক্তি আছে আমাকে মারতে থাকো, আমাকে মারতেই থাকো। ও মা, আমি জীবন দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবারে যাওয়া ছেড়ে দিতে পারবো না। মা আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। মা আমাকে ঘর থেকে মেরে বার করে দিল। আল্লাহ নবী শুনলেন, শুনে কি বলেছিলেন, বাবা আবু হুরায়রা, আমি আল্লাহ নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তোর মায়ের বিচার করার অধিকার আল্লাহ পাক আমাকে দেন। যাও তুমি মায়ের কাছে ফিরে যাও। কানটা আমি যাবো না, আমি যাবো না হুজুর। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আমাকে আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ নিয়ে যাও, তোমার মা তোমায় মারবে না, আর মারবে না, যাও। না আমি যাবো না হুজুর। আমার কাছে তুমি লালিশ করতে এসছো, মায়ের নামে অভিযোগ করতে এসছো? হ্যাঁ, তোমার মায়ের নামে অভিযোগ করতে এসেছো, মায়ের নামে লালিশ করতে এসেছো? আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নামে অভিযোগ করতে আসিনি, লালিশ করতে আসিনি, আমি এসেছি বলতে চাই, আপনি আল্লাহর পেয়ারা হাবিব, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ পাক যেন আমার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান করে এলেন। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের নিয়ে দুটো হাত তুলে মুনাজাত করলেন। নবীর হাত তুলতে দেরি হয়, দোয়া পড়তে দেরি হয়, আল্লাহ দমে তা কবুল হতে মোটেই দেরি হয় না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ পাক আমার আবু হুরায়রা মাকে ইমানের কলমা পড়ে মুসলমান করে নিলেন। নবী দোয়া শেষ করলেন। হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে মদিনার মধ্যে নববীতে বেরিয়ে ছুট বাড়ির দিকে যাচ্ছে। পেছন থেকে কয়েকজন সাহাবা জামা ধরে পেছন থেকে টান দিয়েছে, থাম, ছুটছিস কেন, কি হয়েছে? আবু হুরায়রা তো কোনো ঝামেলা ঝঞ্ঝট, সাদা সিধে মানুষ, কোনো ফিতনা ফসাদের মানুষ না। এই মানুষটি কাঁদতে চা, ছুটছে, ব্যাপারটা কি? আবু হুরায়রা বলে, আমায় ছেড়ে দে ভাই, ধরিস নি, আমাকে ছেড়ে দে, আমায় আগে যেতে দে। কেন?
না, আল্লাহ নবী আমার মায়ের জন্য দোয়া করেছে। দোয়াটা কে করেছে? আল্লাহ নবী দোয়া দেখতে চায় আমি মায়ের কাছে ছুটে ছুটে আগে পৌঁছাবো, না আল্লাহ নবীর দোয়াটা আমার কাছে আগে পৌঁছে গেছে, আমি এটা দেখবো। জোরে বলবেন না? ছুটে 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 বাড়ি পৌঁছালেন। ঘরে গিয়ে দেখছে মা নেই। মা কোথায়? হামামখানায়। মা ছিল গোসলখানায়। দরজা যে লক করলেন, গোসলখানা পেদা আওয়াজের, কে রে বাবা? মা গো আমি আবু হুরায়রা এসেছিস বাবা, অপেক্ষা কর, আমি আসছি, গোসল করছি। মা যে গোসলখানার ভিতর থেকে মায়ের যে গলার স্বর আওয়াজটা পেয়েছিলাম, তাতে আমি বুঝতে পেরে গেলাম আমার মায়ের কাছে আসার আগে আল্লাহ নবীর দোয়াটা আমার মায়ের নসিবে আগে কবুল হয়ে গেছে। মা গোসল করে বেরোলেন, বুড়ি মানুষ, চুল পাকা, তখনও দেখছি মা গোসল করেছে। মায়ের ভিজে চুল থেকে যখন গোসলের মায়ের টপকে টপকে পড়ছে, মা আমাকে বললে বাবা আবু হুরায়রা ভুল করেছি বাবা, তোকে মেরে আমি ভুল করেছি। কেন মারলাম? ছেলেটা তো বোনার গানের আড্ডায় যায় রে, জুয়ার আড্ডায় যায়নি, মদের আড্ডায় যায়নি, কোনো খারাপ জায়গায় যায়। আমার ছেলে গেছে দিন দুনিয়ার বাদশা আল্লাহর হাবিব পিয়ারার দরবারে, আমি মারলাম। কেন মারলাম? তোকে মেরে বাবা সারা রাত চোখে ঘুম আসে না, সারা রাত আমি না খাইনি, শুকিয়ে আছে, এই ছেলেটাকে মারলাম। ওরে বাবা আবু হুরায়রা আমাকে নিয়ে চলো, আমিও যাব তোমার সাথে। তোমার নবী কোথায় আছেন? আমাকে নিয়ে চলো। আমি তোমার নবী কাছে গিয়ে তোমার নবী নূরের হাত ধরে আমি মা ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা মাকে নিয়ে আসলেন আল্লাহ নবীর দরবারে। এসে মা আমার নবী পাকে নূরে হাত ধরলেন। আমার নবী পড়িয়েছিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা মা ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, গভীর রাত্রিরে আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বেরিয়েছেন তাহাজ্জুদে নামাজ পড়বে। একজন যুবক আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে, প্রচন্ড শীত, থরথর করে কাঁপছে। এমন একটা পোশাক, ছোট্ট পোশাক, বেকা হয়ে দাঁড়িয়ে হতে পারছে না, তার লজ্জাস্থান খালি হয়ে যাবে। লজ্জাস্থান কি হবে? খালি হয়ে যাবে। আল্লাহ নবী বেরিয়ে যে, কে রে বাবা এত রাত্রে আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, কে তুমি? যুবকটি বলল, হুজুর আপনি আমায় চিনতে পারছেন না, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছি, আমার নাম আপনি রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহ বলে, বাবা তুমি কোন আব্দুল্লাহ? তোমার বাড়ি তো মক্কা শরীফে, তোমার বাপ চাচারা বড় ধনী, বড় ব্যবসায়ী, প্রত্যেক দিন দুবেলা সবসময় নতুন নতুন কাপড় পরিধান করতে, পরিবর্তন করতে। এখন তো দেখে মনে হয় তোমার কিচ্ছু নাই, তোমার বাপ চাচারা বড় ধনী, বড় ব্যবসায়ী, এরকম অবস্থা হলো কেন? যুবকটি বলল, হুজুর আমি আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছি। আমার ছোট্টবেলায় আমার আব্বা মারা গেছে জিহাদের ময়দানে। আমার মা আমাকে খুব কষ্ট করে লালন পালন করেছে। আমি বড় হয়ে গেছি, আমার বড় বড় খরপোশ জোগাতে পারছেন না, তাই আমার মা আমাকে চাচার কাছে দিয়ে দিল। মা নিজের জীবিকা নির্বাহনের জন্য এক বাড়িতে ঝি কাটে। আমার চাচাকে বললাম, চাচা যান, আপনি তো জানেন হাজরাতে মুহাম্মদ তিনি আল্লাহ নবী, আল্লাহ রসুল পয়গম্বর। চাচা বলল, আমারও তো মনে হয় তাই। আমি বললাম, চাচা যান, মক্কার কতগুলি কুফফারে কুরাইশের অত্যাচারে অমন একজন মহান ব্যক্তি আমাদের মক্কা থেকে হিজরাত করে মদিনায় চলে গেলেন, আমাদের কপাল পুড়ে গেল।
আমি আশা করেছি চাচা যান আপনিও তো ওনার কাছে মানে কলমা পড়ে মুসলমান হবেন, আমিও সেই সাথে আপনার ভাতিজা ওনার কাছে মানে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। চাচা অস্বীকার করলে আমি হব না, আমি হব না। আমি তোকে বলবো চাচা যান আমি তো আপনার অপেক্ষায় আছি, আপনি হলেই আমি হব। আপনি যখন অস্বীকার করলেন আমি তাহলে ওনার কাছে মানে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা রেগে গেল, রাগ। এই তুই জানিস এই ইমানের কলমা পড়ার জন্য তোর পরিণামটা কি হবে? যা, আজ থেকে তোকে আমি সমস্ত সম্পত্তি জিনিস থেকে বঞ্চিত করে দিলাম, বেরিয়ে যা। আমি বললাম চাচা যান আপনি সমস্ত জিনিস থেকে বঞ্চিত হয়ে যাবেন, তাতে আমার কোনো দুঃখ নেই। আপনার কথা না মানলে দুনিয়ার সম্পদ থেকে বঞ্চিত হবো, আল্লাহর কথা না মানলে চিরকাল জাহান্নামে জ্বলবো, আল্লাহর রহমতের বেহেশত থেকে বঞ্চিত হয়ে যাবে। চাচা বললে বেরিয়ে যা। আমি ঘর থেকে বেরিয়ে আসছি, আমাকে দাঁড়া, তো জামা কাপড় খুলে দে, পরনার কাপড়গুলো খুলে দে যা, ওগুলো আমি দিয়েছি, ওরা আমার, খুলে দিয়ে যা। কথা বললো, আমি কাপড় খুলে তো ল্যাংটো হয়ে যাব, উলঙ্গ হয়ে যাব, আমি লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবো না। কথা বুঝতে পারছি, ল্যাংটো হয়ে গেলে বাইরে বেরোতে পারবো? বললাম চাচা যান, সর্বহারা হতে পারি, পোশাক হারিয়ে দিতে পারি, দিয়ে দিতে পারি, একটা মুহূর্তের জন্য ইমান হারা হতে পারবো না। দুনিয়ায় আপনার কথা না মানলে উলঙ্গ হব, আল্লাহর কথা না মানলে কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দার সামনে উলঙ্গ হয়ে উঠতে হবে। পরনার কাপড় খুলে দিলাম, আমি ল্যাংটো হয়ে গেছি, চিৎকার দেখে তো মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। মা ছিল পাশের বাড়ি ঝি কাটে, আমার গলার শব্দ বুঝতে পেরে মা ছুটে বেরিয়েছে, বাইরে বেরিয়ে বলছে বাবারে কি হলো রে বাবা আব্দুল উজ্জা, কাঁদছিস কেন, কে তোকে মারলো? আমি হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে মায়ের সামনে যখন গিয়েছি, মা আমার মুখটা থেকে তাড়াতাড়ি করে মুখে হাত চাপা দিয়ে ছ্যা 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 ছ্যা, এ কি অবস্থা রে বাবা, তুই ল্যাংটো হয়ে গেছিস, তোর কাপড়কে খুলে নিল, একটু আগে তোকে দেখলাম সুন্দর জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিস, তোর আনন্দ দেখলাম, আবার এখন তুই এই অবস্থা কেন, তোর কাপড় খুলে নিল কে? একটা বাচ্চা ছেলে ল্যাংটো থাকা, জওয়ান ছেলে মায়ের সামনে ল্যাংটো থাকা, মা লজ্জা পাবে না পাবে না? মা হলেও লজ্জা পাবে না পাবে? তাদেরকে মুখে হাত তুলে ছ্যা 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 ছ্যা, কি অবস্থা, কি হয়েছে বল? চাচা আমার সে যে আচরণটা, যে ব্যবহারটা করেছিল, এত দুঃখ পেয়েছিলাম, আমার কান্না বন্ধ, কান্নার চোটে মুখ দিয়ে কথা বলতে পারি না, গলার ভিতর কথা আটকে যাচ্ছে, আর মা তত রাগ করছে, এই পাগল হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস, তোর কাপড়কে খুললিল বল, কথা বলতে পারছি। কিছুক্ষণ পরে যখন কান্নাটা থামলো, স্বাভাবিক অবস্থা ফিরে এলো, মাকে চাচার কথা শুনিয়ে দিলাম। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমার গলাটা জড়িয়ে ধরে বুকের সঙ্গে ঠেসে, মাও কাঁদছে আমিও কাঁদছি, মাও কাঁদছে আমিও কাঁদছি, বাবা আব্দুল উজ্জা কাঁদিস নি, আমি মা হয়ে তোর কান্না সহ্য করতে পারি না। ও বাবা আব্দুল উজ্জা তুই কি চাস বল, আমাকে বল তুই কি চাস? আমি মাকে বললাম মা গো তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি একখানা শুধু আমাকে বস্ত্র দাও, আমার ইজ্জত আবরুটা ঢাকবার মতো। মা নিজের হাতে সেলাই করা ছেঁড়া একটা কম্বল, ছেঁড়া একটা কাঁথা সেলাই করা, ওইটাকে দুভাগ করলাম, এক ভাগ পরলাম আর একবার গায়ে দিলাম। এই মাকে বললাম মা আমাকে বিদায় দাও,
আমি যাব দিনের নবী, দয়ার নবী, রহমতের নবীর দরবারে যেতে চাই। রহমতের নবীর দরবারে চাঁদ মুখখানে এক নজর দেখতে পায়, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। মক্কা শরীফে পায়ে হেঁটে হেঁটে দিনের পরে দিন, রাতের পর রাত, দিনের পরে দিন, রাতের পরে রাত অতিক্রম করে 360 মাইল রাস্তা অতিক্রম করে মদিনা শরীফে যে পৌঁছেছি। এসে খুঁজছি নবী কোথায়। যখন জানলাম হুজুর হুজরা শরীফে আরাম ফারমাচ্ছে, আমি দরজার সামনে অপেক্ষায় আছি। হুজুর কখন বেরোবে, হুজুর কখন বেরোবেন। হুজুর বেরোলে হুজুরের চাঁদ মুখ, আপনার নূরের চাঁদ মুখখানে এক নজর দেখতে পায়, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক ওই যুবকটার মুখের কথা শুনছিলেন, দয়ার নবীর মোবারক চক্ষু দিয়ে ঝরঝর ঝরঝর চোখের পানি, দাড়ি মোবারক গুণ আল্লাহ নবীর ভিজে যাচ্ছিল। নবী ডাকলে, আয় আমার সাথে আয়, এই আমার ঘরে ঢুকায়, ঢোক। আমার হুজরাই ঢুকায়। আল্লাহ নবীর ঘরের মধ্যে নিয়ে যে আল্লাহ নবীর নিজের ব্যবহার কিন্তু দুখানা কাপড় ওই যুবকটাকে দিন, ধর এটা আমার ব্যবহারকৃত কাপড়, তুই ব্যবহার করবি, পরবি, ধর। বলেন আল্লাহ নবীর ব্যবহারকৃত পুরাতন কাপড় হলেও ওই কাপড় দুটোর দাম উম্মতের কাছে দাম আছে না নাই? আল্লাহ নবী হাতটা ধরে নিয়ে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে, সাহাবাদের ডাক। এদিকে বাবা অসহায়, নিরাশ্রয়, নব মুসলিম, আমি রাসূলুল্লাহকে দুখানা বস্ত্র দিয়েছি, আপনারাও দেবেন, নিয়ে যাও, যা কিছু প্রয়োজন সবাই দেবে। সাহাবারা বললো, হুজুর থাকবে কোথায়? থাকবে মদিনার মসজিদ নববী শরীফে থাকবে। মদিনার মসজিদের নববী শরীফে আল্লাহ নবী রওজা পাকের সামনে দেখবেন একটা জায়গা আছে, পাথরের প্লেট দিয়ে ঘিরে সীমানা করা আছে, সাহাবে সুফা। সাহাবে সুফা এই জায়গায় 360 জন সাহাবা ছিলেন, থাকতেন সবসময়। অসহায়, নিরাশ্রয়, নবমুসলিম, অনাথ, অভাবী, গরিব, নবমুসলিম, এইগুলোকে আল্লাহ নবী রাখতেন, হুজুর তাদের লালন পালন করতেন। আবার অনেক সময় আল্লাহ নবী সাহাবাদের চাইতেন, বাবারা কিছু দাও, বাবারা কিছু দাও, আমি রাসূলুল্লাহ তো দিচ্ছি, আপনারাও কিছু দেন। সাহাবাদের চাইতেন, তবে এই সাহাবাগুলোকে কিন্তু আল্লাহ নবী নিজেই লালন পালন করতেন। জোরে বলবেন না? আর এটা জোরে বলা যাবে না। আল্লাহ রসুল সাহাবাদের বলুন, বাবাকে নামাজ শিখিয়ে দাও, নামাজ শিখিয়ে দাও, দোয়া দরুদ শিখিয়ে দাও, আর কি কোরআন শরীফটা শিখিয়ে দাও। যুবক সাহাবা আব্দুল্লাহ কোরআন পাক শিখে নিয়ে এত জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগলো মদিনার মসজিদে নববী শরীফে, সারা সারা রাত ধরে কোরআন পাক তিলাওয়াত করছে। কিছু সাহাবা এসে আল্লাহ রসুলকে অভিযোগ করে ওর বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ যুবক সাহাবা নবমুসলিম, ও আমাদের কথা শোনে না, এত জোরে জোরে কোরআন শরীফ পড়ছে, হুজুর আমাদের নামাজের অসুবিধা হচ্ছে, আমাদের নিদের ব্যাঘাত হচ্ছে, ঘুমে সবাই তো জেগে নেই, কিন্তু মানুষ ঘুমায় না রাত্রিরে, আমাদের ঘুমের ব্যাঘাত হচ্ছে, নামাজের ব্যাঘাত হচ্ছে, ও আমাদের কথা শোনে না হুজুর, যুবক তো, আপনি একটু মানা করতেন, আমাদের কথা শোনে না হুজুর, আপনি একটু মানা করে দেন। যেই বলেছে মানা করে দেন, আল্লাহ নবী কিন্তু কেঁদে ফেলেছিলেন। বাবারা, আমি আল্লাহ নবী হয়ে আমার নবমুসলিম যুবক সাহাবা আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। আল্লাহ রসুল ধমক দিয়েছে। সাহাবায়ে কিরামদের মনে একটু কষ্ট হয়েছে, ও কদিন এসে এতই মহব্বতের হয়ে গেল, আমরা এতদিন ধরে রয়েছি, আমাদেরকে হুজুর বললেন, আল্লাহ রসুল বললেন, তোমরা জানো না ও
ওর ইমানের দাম অনেক বেশি, অনেক বেশি দাম দিয়ে ইমান কিনেছে। ও মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা পায়ে হেঁটে এসেছে। বাবা পরনার কাপড়টাও আনতে দেয়নি গো। ওই ইমানের কলমা পড়ার জন্য ওর উপর অত্যাচার জুলুম হয়েছে না হয়নি? কথা বলে, অত্যাচার হয়েছে না হয়নি? ওর মনে ব্যথা আছে না নাই? দুঃখ আছে না নাই? বাবা ওকে তো চিল্লাতে দাও, ও কোরআন পাকটা পড়তে দাও। ও জোরে জোরে পড়ছে, পড়ুক। এই কোরআন পাক পড়লে কি হবে? মনের দুঃখগুলো সব মুছে যাবে, আর আল্লাহ পাকের মোহাব্বত ওর কলবে এসে জমা হবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সাহাবাদের একটু বুকে ছিলেন, আল্লাহ রসুল বুঝতে পারলেন, ডাকলে বাবা এদিকে এসো। বাবা একটা বাড়িতে দুটো ভাই, মাও নেই বাপও নেই, ছোট ভাই যাতে কিছু অন্যায় করে ফেলে, বড় ভাইয়ের কর্তব্য কি ছোট ভাইটাই ঘর থেকে ঘাট ধরে বার করে দেয়া? তার মাও নেই বাপও নেই, কে দেখবে? বাপও নেই মাও নেই, এটা একটা ছেলে মানুষ ভুল করেছে, অন্যায় করে। বড় ভাইয়ের কর্তব্যটা কি? কানটা ধরে ঘাটটা ধরে বাড়ি থেকে বার করে দেয়া? ছোট ভাই হলেও অন্যায় করলেও বড় ভাই কিটা তাকে মানিয়ে নিতে হবে না? হবে না? কথা বলে আল্লাহ রসুল বলে, তোমাদের ছোট ভাই, তোমাদের ছোট ভাই। আমি রাসূলুল্লাহ বলছি বাবা সবাই ওকে মানিয়ে লাও। ও কোথায় যাবে? আমার কাছে এসছে, মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা তুমি আমার কাছে। বাবারা একটু মানিয়ে লাও, তোমাদের ছোট ভাই কোথায় যাবে বাবা? সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল ফুটে গেল। সাহাবায়ে কেরামরা সবাই এসে, আল্লাহ রসুলও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। হযরত আব্দুল্লাহকে সমস্ত সাহাবারা বুকের সাথে জড়িয়ে ধরলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? তবুকের যুদ্ধের হুকুম হয়ে গেল। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম দেখা যায় সাহায্য চায়, অস্ত্রপাতি কিনতে হবে, যুদ্ধের সামান কিনতে, সবাই কিছু দাও। মেয়ে ছেলে পর্যন্ত, মহিলারাও সোনার জেওরাতগুলো, কান থেকে হারগুলো, চাঁদির জেওরাত, পেটি, সব মেয়েরা পর্দার আড়াল থেকে খুলে খুলে সব মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর চাঁদের উপর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল। হযরতে আব্দুল্লাহ এসে কাঁদছে, হুজুর আমি তো অসহায়, আমি তোকে দিতে পারলাম না, আমি তো কিছু নেই, আমি কি দেবো? সবাই দিতে দেখছি, আমি আপনার কাছে আমার জীবনটাকে আল্লাহ ইসলামের জন্য আমি ওয়াকফ করে দিলাম। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল্লাহ নবী গো, আপনি আমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আমি তো তবুকের যুদ্ধে গিয়ে, কুফফারদের যুদ্ধ জিহাদ করে আমার জীবনটা যেন দিতে পারি, শহীদ হতে পারি। আপনি আল্লাহ নবী আমার জন্য একটু দোয়া করেন, মহান আল্লাহ দরবারে আপনার দোয়া কবুল হবে। আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয়। জোরে বলবেন না? আব্দুল্লাহ কেঁদে ফেললেন, আপনি কি করলেন? আমি চাইলাম কি, আর আপনি কি দোয়া করলেন? আমার মনের আটা পুরো হবে না, আমার মনের তামান্নাটা পুরো হবে না। আল্লাহ রসুল কি বলে, বাবা আব্দুল্লাহ কেঁদো না, তুমি যে হালতেই মত আল্লাহ তোমাকে শহীদি দরজা দিয়ে দেবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? যুদ্ধের ময়দানে সাহাবাদের নামে লিস্ট হয়ে গেল, কে কে যাবে। হযরত আব্দুল্লাহ বলছে আমি যাব। আমি, আল্লাহ না তোমার যাওয়া হবে না, তুমি যাবে আমার সাথে, মুসলমান সৈনিকদের দলের সঙ্গে তুমি থাকবে। মক্কা শরীফ থেকে তোমার অনেক আত্মীয় স্বজন, তারাও আসবে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে। তোমাকে যদি আমাদের দলে দেখতে পায়, ওদের রাগ হবে না, খুশি হবে? কথা বলেন না? তোমাকে যদি মেরে ফেলতে পারে, মেরে ফেললে ওরা খুশি হবে না দুঃখ পাবে? কথা বলেন না? যুদ্ধের ময়দানে সাহাবারা সব জেদার একটা ঝামেলা ব্যস্তর মধ্যে থাকবে, ওই অবস্থায় তোমাকে মেরে যে লাশটাকে হাইজ্যাক করে নিয়ে চলে যায়,
মরা লাশটাকে নিয়ে যোগ্য করবে, তাতে কি হবে? ইসলামের অসম্মান হবে, ইসলামের অসম্মান হবে। আমি তোমাকে নিয়ে যাব না। কাঁদতে লাগলো, কেঁদে কেঁদে জ্বর এসে গেল, এমন জ্বর এসে গেল, বেহুশ। আল্লাহ রসুল অবস্থা থেকে মনে, বাবা তুই যা হলো না, চলো যাদের নামে লিস্ট কয়েকজন সামনে তোমরা থাকো, ওকে দেখবে, ডাক্তার পরে চিকিৎসা ও সেবা যন্ত্র তোমরা। যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রসুল খোঁজ নিচ্ছে আমার আবদুল্লাহর খবর কি। আবার বলছে অবস্থা ভালো নয় হুজুর, আজ কদিন হয়ে গেল, জ্বরও কমে না, আর কিছু খাচ্ছেও না, খাওয়াও বন্ধ, কোনো হোশ নাই। যত শক্তিশালী মানুষ হোক, খাওয়া বন্ধ হয়ে গেলে মরবে না বাঁচবে? কি মনে হয় আপনাদের? মরবে না বাঁচবে? যত কঠিন অসুখ হোক, খাওয়া যদি ঠিক থাকে। কথা বুঝতে পারছেন? আজকাল ডাক্তাররাও, সায়েন্স বিজ্ঞানী ডাক্তাররাও, জ্বর হলো বলছে ভাত খাওয়া, যা খেতে খাওয়া, খাওয়া যদি ঠিক থাকে অসুখ ভালো হয়ে। কথাটা বুঝতে পারছেন না? পারছেন? তো সাহাবারা বলছো তো খাওয়া বন্ধ, খাচ্ছে না তো, আজ কদিন হয়ে গেল, আর হোঁশও নেই, জ্বরও কমে নেই। আমাদের চিন্তা করছে যে মারা যাবে নাকি হুজুর। হঠাৎ করে খবর চলে এলো, হুজুর আপনার সেই যুবক সাহাব আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নবী আমার কান্নায় ভেঙে পড়ল, আল্লাহ পাক আমার এই যুবক সাহাবাটা মারা গেল। আমি রাসূলুল্লাহর কত আশা, আমার যুবক সাহাবাকে সাথে করে নিয়ে দেশ বিদেশে যে আল্লাহ আপনার ইসলামের কত খেদমত করব। আর সাথে যদি যুবক থাকে মনের সাহস বাড়ে না কমে? কথা বলে না, মনের সাহস বাড়ে। আল্লাহ আমার কত আশা, আমার যুবক সাহেব আব্দুল্লাহকে আমার পাশে করে নিয়ে দেশ বিদেশে যাব, আপনার ইসলামের কত খেদমত করব। আল্লাহ আমার যুবক সাহাবাটা মারা গেল। আল্লাহ নবী ফিরে আসলেন যুদ্ধের ময়দান থেকে, কাফেররা আসলো না, কয়েকদিন অপেক্ষা করে চলে এলেন সাহাবাদের। মদিনা শরীফে আল্লাহ রসুল হুকুম করলে, বাবারা আমার সাহাবারা আপনাদের ভাইয়ের লাশ সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে নিয়ে আসেন, আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজ পড়াবো। সাহাবায়ে কেরামরা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে মদিনার মসজিদ নববী যখন নিয়ে আসলেন, মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল। নামাজের পর আল্লাহ নবী হুজুর জানাজার ইমাম হয়ে গেলেন। জোরে বলবেন না? জানাজার ইমাম কে হলেন? আল্লাহ রসুল হলেন। জানাজার নামাজ পড়ার পর আল্লাহ রসুল সাহেব হুকুম, বাবা আপনাদের ভাইয়ের লাশ গোরস্থানে নিয়ে চলে, জান্নাতুল বাকিয়া গোরস্থান, মদিনার গোরস্থানের নাম জান্নাতুল বাকিয়া, নিয়ে চলে। সাহাবারা নিয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, বুঝলেন? আল্লাহ রসুল পিছনে পিছনে যাচ্ছে, কবরস্থানের কাছাকাছি যে পিছন থেকে আওয়াজ, যে বাবারা আমার সাহাবারা কবরে কেউ নামবেন না, বাবা কবরে কেউ নামবেন। আমি রাসূলুল্লাহ তার কবরে নামবো। চিন্তা করেছে হযরত আবু বকর সিদ্দিক আর সাহাবারা নিয়ে লাশটা নিয়ে কবরের নিচে দাঁড়িয়েছিলেন। আমার রাসূলুল্লাহ হাতটা দিয়ে আমার হাতে দে লাশটা, ওপর থেকে সাহাবারা ধরে আল্লাহ রসুলের হাতে দিয়ে আল্লাহ রসুল বুকে জড়িয়ে, আল্লাহ রসুল নিজ হাতে নূরের হাতে লাশ কবরে শোয়াবার, আল্লাহ রসুল কাঁদছে। আল্লাহ আজকে সন্ধ্যার আগে পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার আব্দুল্লাহর উপর খুশি ছিলাম। আল্লাহ এখন আমি আমার আব্দুল্লাহকে আপনার হাতে সুপ্রদ করলাম। আল্লাহ আমি নবী খুশি, আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান। নূরের হাতের লাশটা কবরে শুয়ে দেয়। কয়েকজন সাহাবা কবর পথে কাঞ্চার বলছে, হায় রে হায় আব্দুল্লাহ, এই লাশটা তোর না হলে আমার হলে আমার ভাগ্যটা ফিরে যেত রে। এই লাশ তোর না হলে আমার হলে আমার ভাগ্যটা ফিরে যেত। যেখানে দিনের নবী, রহমতের নবী বলছেন, আল্লাহ আমি নবী খুশি, আপনিও খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহান, জোরে বলুন না সুবহান আল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
সাল্লি আলা। কথা বাজছে। ও জোরে জোরে আল্লাহ। 12টা পার হয়ে গেছে তো, একটা বাজতে যাচ্ছি। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। তাবারকের দেখে বাবা একটু আগিয়ে আসেন, নামাজের মতো কাতার দেন, তাবারক দেবে। হ্যাঁ বাবা, তাবারক দেবে বলছে, গায়ে গায়ে কাতার দেন। এইখানে ভিড় হয়ে গেছে, এই পাশটা সরে আসেন, কিছু কিছু সরে আসে, এদিকে চলে আসেন, গায়ে গায়ে নামাজের মতন। এই সরে সরে সামনে এসো, এক হাত ফাঁক দিয়ে কাতার দেন, কিছু এইদিকে চলে এসো, জায়গা রয়েছে তো, সরে আসেন, সরে যান। এই ছেলেগুলো একদম কথা শোনে না তো, সরে এসো, গায়ে গায়ে নামাজের মতো পাগুলো সমান করো, পায়ে পায়ে মিলিয়ে লাও। অত ফাঁক করছেন কেন? এক হাত ফাঁক দিতে বললেন তো প্যাকেট দেবে, বসিয়ে খাওয়াবে না। দিনের বেলা তো বসিয়ে খাইয়েছে, হ্যাঁ দিনের বেলায় বসে খাইয়েছে তো, রাতের বেলা এখন তাবারও দেবে, হাতে হাতে প্যাকেট দেবে। একটু কাছে কাছে সরে আসেন, গায়ে গায়ে পায়ে পায়ে মিলিয়ে নেন নামাজের মতন। পাগুলো ব্যাকা কেন? ওকে ডাকো, তোমার পাঁচটা ফাঁকা আছে, এই একজনকে ডাকো না সামনে। ও একের জায়গা কম, সরে আসেন, সরে যান, বসতে দেন, লোককে দাঁড়াতে দেন ভালো করে। এক হাত ফাঁক দিয়ে কাতার দেন, মোহাম্মদের সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। তারাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবান শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। আপে সুলতানে মদিনা महबते वहियो हो सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलामो अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका।
जब नबी पैदा हुए थे सब मालक दर पर खड़े थे, रब सल्लिम पर रगे थे, बादाब यूं कहे रगे थे, नबी सलामो अलैका या रसूल सलामो अलैका। लाए थे ईमान जो तुम पर, क्यों न दे ओ जाने तुम पर, मेहरबान रहमत ने तुम पर, खल्क साब कुर्बान आने तुम पर, या नबी सलामो अलैका या रसूल सलामो अलैका। पढ़िल আল্লাহ আরো বাণী, পহালো দুঃখে রজনী, হইল জগত নুরানি, আমিনার নয়নের মনি, নবী সালামো আলাইকা ইয়া রাসূল সালামো আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে, নবী সালামো আলাইকা ইয়া রাসূল সালামো আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কাতা সোজা করে ধীরে ধীরে বসে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুসাব। সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে তিনবার আলহামদু শরীফ, দরবার কলু আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ তিলাওয়াত করে। এই ভলেন্টিয়াররা তাবারকা দিয়ে দাও, আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের কলিজার টুকরা যুবকেরা সন্তানেরা তাবারকগুলো পরিবেশন করে। এই তাবারক দিচ্ছে কেউ পালিয়ে না যায়, আটকাবে। এই ছেলে কচিগুলো বাচ্চাগুলো তাবারক নিয়ে পালাবে। দোয়া উঠে যাচ্ছে বাবা, আমরা মরে গেলে দোয়া করার লোক পাবে না। কে দোয়া করবে? বাচ্চাগুলো বড় হবে তো, বাচ্চাগুলো বড় হবে তো, আর দোয়া হবে না, খাবার নিয়ে পালাবে। দোয়া দরকার আছে না নাই? কথা বলেন না, দোয়া দরকার আছে না নাই? পরিবেশটা খারাপ করে দিয়ে যাচ্ছেন। এই বাচ্চাগুলোকে ধরো,